হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আছি রুদ্র, আপনার আছেন RudroBangla ইউটিউব চ্যানেল। আশা করব নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউবের বিভিন্ন টেকনিক্যাল নিউজ প্লাস ইউটিউবের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, ইউটিউবে কীভাবে করতে হয় সকল কিছু থাকে আমাদের ভিডিওতে। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। সো আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দুইটা বিষয়, একটা হলো যে ইউটিউবের যে ইনকাম সেটা আসলে কত, এবং ইউটিউবের ইনকাম দিয়ে কি একটা ফ্যামিলি বা একটা সংসার চালানো কি আদৌ কি পসিবল কিনা, সম্ভব কিনা, কোন ধরনের চ্যানেলগুলো চালাতে পারবে, একেবারে দুইটা বিষয়ে একেবারে খোলামেলা আলোচনা করব। কারণ এই দুইটা বিষয় আলোচনা করলে আমরা যারা নতুন ইউটিউবে আসতেছি বা নতুন যারা ইউটিউব থেকে জড়ে পড়ি বা ইউটিউবে আমরা লেগে থাকবো কিনা, কাজ করতে পারবো, তারা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা কথা বলি যে ইউটিউবের আসলে ইনকামটা কীরকম। ইউটিউবের ইনকামটা একেবারে ব্যক্তি বিশেষ প্লাস হলো চ্যানেল বিশেষ আর কি। ব্যক্তি মানে চ্যানেলের বিশেষ, চ্যানেলের উপরে একজ্যাক্টলি আপনার ইনকামটা নির্ভর করে। সাপোজ ধরেন আপনার এক মাসে মোটামুটি ভিউজ হয়েছে 1 মিলিয়ন। সো আপনার যদি এক মাসে মোটামুটি 1 মিলিয়ন ভিউজ হয়, তাহলে ধরতে পারেন এখান থেকে আপনার মোটামুটি ধরতে পারেন যেখান থেকে 20 থেকে 30,000 টাকা আপনার এখানে ইনকাম হবে, যেটা আমার ক্ষেত্রে বলতে পারি, আমার ক্ষেত্রে যেটা বলি। আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে আসলে কি একটা ফ্যামিলি চালানো সম্ভব কিনা। আমার সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করে বা যোগাযোগ রয়েছে এরকম অনেক চ্যানেল রয়েছে, নাম এখানে আমি বলতে যাচ্ছি না কারণ বললে হয়তো ছোটো দেখাবে। অনেক চ্যানেল রয়েছে যারা শুধু ইউটিউবিং করি নিজে চলে এবং ফ্যামিলিকে চালায়। তাহলে আপনি বুঝতে পারতেছেন একটা ফ্যামিলি আমার নিজে চলতে গেলে মোটামুটি কত টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, এটা বিষয়। আচ্ছা, অনেকে প্রশ্ন করবে যে আসলে ভাইয়া কত সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেল থেকে মোটামুটি একটা আর্ন সম্ভব। মোটামুটি ধরেন আপনার চ্যানেলে যদি 50,000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনার চ্যানেল থেকে মোটামুটি আপনি এবং আপনার ফ্যামিলিকে চালানো সম্ভব। যেমন কিছু চ্যানেল রয়েছে 20,000 থেকে কিন্তু তাদের ইনকামটা মোটামুটি ভালো হয়। যেমন টেক বড় বড় যারা মোবাইল রিভিউ করে মূলত তাদের কিন্তু ইনকামটা একটু বেশি, যেমন তাদের অ্যাড অনেক বেশি, পাশাপাশি তারা স্পন্সর পায় অনেক বেশি। এছাড়াও আপনার চ্যানেলটা যদি মোটামুটি গ্রোথ থাকে, 30 থেকে 40,000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে মোটামুটি ধরতে পারেন এখান থেকে আপনি একটা ফ্যামিলি চালানোর মতো টাকা ইনকাম করতে পারেন, 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। তো এক্ষেত্রে একটা প্রশ্ন হলো, যদি 30 থেকে 40,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, আপনি এখন কাজ করেন না, আপনি ইনকামটা আসবে কিনা? কখনোই সম্ভব না। আপনার 30 থেকে 40,000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আপনি কন্টিনিউ যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে না, আপনার সাবস্ক্রাইবারগুলো একে একে চলে যাবে। সো আমি বলবো যারা নতুন ইউটিউব করতে আসছেন বা করবেন, তাদেরকে বলবো লেগে থাকুন, কাজ করুন। তাহলে আশা করি শুধু ফ্যামিলি না, আর পরিবার পরিজন আত্মীয় স্বজন মানুষকে আপনি হেল্প করতে পারবেন। বর্তমানে বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইন্ডিয়াতে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা অনেক টাকা মাসে অনেক টাকা ইনকাম করে। আপনি যদি সোশ্যাল ব্র্যান্ডে যান এবং সোশ্যাল ব্র্যান্ডে গিয়ে আমার চ্যানেলের নাম অথবা অন্যান্য যে কোনো চ্যানেলের নাম লিখে সার্চ করেন, তাহলে বুঝতে পারবেন তাদের ইনকাম নাম আসলে কত টাকা হয়ে থাকে। হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু একটা অনুমান করতে পারবেন যে তার চ্যানেলের ইনকামটা আসলে কত।